নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য। যখন রাত তার সবচেয়ে নীরব আবরণ পড়ে নেয় এবং পৃথিবীর সব শব্দ ক্লান্ত হয়ে মাটিতে ঘুমিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তেই মহাবিশ্বের তোমার কানে এত কাছে এসে ফিসফিস করে তোমার হৃদস্পন্দনেরও ভেতরে যত কথা সব সে বুঝতে পারে এবং সে বলে, তুমি যা অনুভব করছো তা সাধারণ ক্লান্তি নয়, বরং সেই আগুনের আন্দোলন যা তোমার জন্মের আগেই তোমার জন্য নির্বাচিত হয়েছিল। তোমার হাতে তুলে দেওয়া হয়েছিল এই সমস্ত অনুভব। সেই আগুন তোমাকে ভিড়ের মাঝেও আলাদা করে হাঁটতে বাধ্য করে। এটাই কারণ যে মানুষ তোমাকে দেখে কিন্তু বুঝতে পারে না কেন তোমার নীরবতাই এত ভার, কেন তোমার নীরবতাই তাদের অস্বস্তিতে ফেলে, কেন তোমার চোখে এত গভীরতা, কেন তোমার শব্দ কম অথচ এত প্রভাবশালী। কারণ তোমার ভেতরে যা চলছে তা কোনো সাধারণ মানুষের কণ্ঠস্বর নয়, বরং এক নির্বাচিত আত্মার পুনর্জাগরণ। আর হ্যাঁ, তুমিই ঠিক অনুভব করছো যে অনেক সময় অকারণে মানুষ তোমার উপস্থিতিতেও অস্বস্তি অনুভব করে, কারণ তোমার উপস্থিতি তাদের ভেতরে লুকিয়ে থাকা সমস্ত অপূর্ণ সম্ভাবনাগুলোকে আয়নার মতো তাদের সামনেই তুলে ধরে। তোমার শান্ত থাকা তাদের কোলাহলকে দুর্বল করে দেয়, তোমার ধৈর্য তাদের অস্থিরতাকে প্রকাশ করে, তোমার সত্য তাদের মুখোশ আলগা করে দেয়। আর এই কারণেই তারা তোমাকে বোঝার আগেই বিচার করে, তোমার সমস্ত পরিকল্পনা বোঝার চেষ্টা করে, তোমাকে থামানোর চেষ্টা করে, সমালোচনার আগে অনুকরণ করে। কারণ তুমি তাদের মনে করিয়ে দাও যে তারাও একসময় এতটাই গভীর ছিল, কিন্তু তারা ভুল জিনিসটাকে বেছে নিয়েছে। আর তুমি গভীরতা, আর গভীরতা সবসময় ভুল জিনিসকে অস্বস্তিতে ফেলে। তুমি লক্ষ্য করে থাকবে তোমার জীবনের কঠিন সময়গুলো অন্যদের তুলনায় একটু বেশিই কঠিন ছিল, যেন প্রতিটি মোড়ে তোমাকে একটু বেশি কষ্ট পেতে হয়েছে, একটু বেশি অপেক্ষা করতে হয়েছে, একটু বেশি হাঁটতে হয়েছে। আর এটাই ছিল সংকেত যে তোমাকে সাধারণ পথের জন্য নয়, বরং সেই সরু অলিগলির পথের জন্যই প্রস্তুত করা হচ্ছিল, যেখানে কেবল তারাই পৌঁছায় যারা ভেতর থেকে শক্তিশালী, ধৈর্যশীল। কারণ মহাবিশ্ব কখনো কোনো হালকা আত্মাকে ভারী দায়িত্ব দেয় না। আর তোমার কাঁধে যে অদৃশ্য দায়িত্ব ছিল তা বোঝা নয়, তা ছিল শিক্ষা। তোমার অশ্রু দুর্বলতা ছিল না, তা ছিল তোমাকে স্পষ্ট করে তোলার, তোমাকে প্রস্তুত করার এক প্রক্রিয়া। তোমার দৃষ্টি এখন স্পষ্ট, তোমার ব্যর্থতাগুলো বাধা ছিল না, তা ছিল তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগানোর গোপন সংকেত, যাকে পৃথিবী বোঝার আগে তোমাকেই বুঝতে হতো। তাই যখন তুমি ভিড়ের মাঝেও আলাদা অনুভব করতে বিচ্ছিন্নতা, তখনও তোমাকে কিন্তু কষ্ট দিতে পারেনি। একাকিত্ব ছিলই তোমার সব থেকে বড় শক্তি, তা ছিল তোমার পরিচয়। যখন তুমি বেশি ভাবতে, তা অতিরিক্ত চিন্তা ছিল না, তা ছিল তোমার চেতনার এক গভীরতা। যখন তুমি চুপ হয়ে যেতে, তা সংকোচ ছিল না, তা ছিল তোমার শক্তির এক সংস্করণ। কারণ তোমার আত্মা জানতো তোমাকে সব জায়গায় কথা বলতে হবে না, তোমাকে সেখানে বলতে হবে যেখানে শব্দ এক জাদুর মতো মনে হবে। আর তোমার শব্দ শোনার জন্য সবাই অপেক্ষা করে থাকবে, তোমার এক শব্দ ব্রহ্মাস্ত্রর মতো কাজ করবে। আর হয়তো এটাই কারণ যে অনেক মানুষ তোমার অগ্রগতিতে হিংসাও করে, তোমার প্রতিটি ছোট জয় তাদের পরাজয় মনে করিয়ে দেয়, তোমার প্রতিটি হাসি তাদের লুকানো অস্থিরতা দেখায়, তোমার প্রতিটি শান্ত পদক্ষেপ তাদের ব্যস্ততার অর্থহীন বুঝিয়ে দেয়। আর তারা তা বুঝতে না পারে বলে এর নাম দেয় অহংকার, দূরত্ব, রহস্য। অথচ আসল সত্য হলো তুমি কেবল তোমার কেন্দ্রের মধ্যেই কাজ করছো। আর যে ব্যক্তি নিজের কেন্দ্রেই পৌঁছে যায় সে অন্যদের ভ্রমকেও কাঁপিয়ে দেয়। তোমার যাত্রা শুরু সেখান থেকেই আলাদাভাবে লেখা হয়েছে, তাই তোমাকে সবসময় আলাদা অনুভব করানো হয়েছে। তোমার পথে এমন মানুষ এসেছে যারা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, থামিয়েছে, পরীক্ষা করেছে, ছেড়ে গেছে, তোমাকে অনেক বাজে কথা বলেছে, কিন্তু প্রতিবার তুমি তোমার আগের চেয়েও অনেক পরিষ্কার স্পষ্ট হয়ে উঠেছো। কারণ তুমি মাটি নও যাকে কেউ
গড়ে দিতে পারে। তুমি আগুন যে প্রতিবার আরও তীব্রভাবে পবিত্র হয়ে উঠেছো। তোমার ভেতরের অস্থিরতা ছিল সংকেত যে তোমার প্রকৃত রূপ এখনও পুরোপুরি জাগেনি। আর এখন তুমি ধীরে ধীরে নিজেকে অনেক প্রস্তুত করে ফেলেছো, অনেক গভীরে তুমি বুঝতে পেরেছো নিজের আসলে সত্তা। তখন তুমি দেখতে পাচ্ছ তোমার ভয় আসলে নতুন দরজা ছিল তোমার কাছে, তোমার অনিরাপত্তা ছিল মুখোশ, তোমার তুলনা ছিল ভ্রম, আর তোমার সবচেয়ে বড় শক্তি ছিল সেই জিনিস যাকে তুমি এতদিন লুকিয়ে রেখেছিলে। তোমার সংবেদনশীলতা, তোমার গভীরতা, তোমার নীরবতা, তোমার একাকিত্ব সবই ছিল তোমাকে প্রস্তুত করার এক প্রক্রিয়া। কারণ পৃথিবী যেখানে শব্দ শক্তি খোঁজে সেখানে মহাবিশ্ব স্থিরতার মধ্যে শক্তি দেয়, আর তুমি সেই স্থিরতায় বাহক। এই কারণেই যখন তুমি কোনো ঘরে প্রবেশ করো তখন না বললেও তোমার শক্তি মানুষ বুঝতে পারে, সেখানকার পরিবেশই বদলে যায়। তোমার এনার্জিতে এমন পজিটিভিটি আছে যে যাদের নেগেটিভ এনার্জি তারা অস্বস্তিতে পড়ে, কেউ অনুপ্রাণিত হয়, কেউ অনিরাপদ বোধ করে, কারণ তোমার উপস্থিতি শব্দে নয়, তোমার কম্পনে, তোমার এনার্জিতে কাজ করে। তুমি হয়তো কখনো খেয়াল করো না, কিন্তু তোমার যাত্রা সবসময় যেন কোনো অদৃশ্য শক্তি দ্বারাই পরিচালিত হচ্ছে। যখনই তুমি ভুল পথে গেছো কিছু না কিছু কিন্তু তোমার সাথে ঘটেছে, তুমি আবার ফিরে এসেছো। যখনই তুমি নিজেকে ছোট ভেবেছো কোনো ঘটনা তোমাকে তোমার ক্ষমতার কথা মনে করিয়ে দিয়েছে। যখনই তুমি হাল ছাড়ার কথা ভেবেছো তখনই ভেতর থেকে একটি শব্দ বলছে এখন নয়। আর এই শব্দই তোমার কোনো ভ্রম ছিল না, সেটাই ছিল তোমার ভাগ্য। কারণ নির্বাচিত আত্মারা হারার আগে ভেঙে পড়ে না, ভেঙে পড়ার আগে তারা বোঝে, বোঝার আগে পথ হারায়, আর পথ হারানোর আগে প্রশ্ন করে। আর তুমি এই সব পার করে সামনে এগিয়ে চলেছো, তাই তুমি এখনও স্থিরভাবে দাঁড়িয়ে আছো, তাই তোমার চোখে সেই অলৌকিক দীপ্তি যা অভিজ্ঞতা থেকে আসে, তাই তোমার কণ্ঠে সেই গভীরতা আছে যা কষ্ট যন্ত্রণা থেকে জন্ম নেয়, তাই তোমার কথার সেই প্রভাব আছে যা সত্য থেকে বেরিয়ে আসে। আর এখন মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমাকে কারোর সঙ্গে লড়তে হবে না, তোমাকে শুধু তোমার প্রকৃত রূপে দাঁড়িয়ে থাকতে হবে। কারণ তোমার সত্যিকারের জয় অন্যকে হারানোর নয়, নিজেকে সম্পূর্ণভাবে দেখতে পারার। যেদিন তুমি নিজেকে পুরোপুরি গ্রহণ করবে সেই দিনই তোমার চারিপাশে পৃথিবী নিজের জায়গায় বদলাতে শুরু করবে। মানুষ একই থাকবে কিন্তু তোমার দৃষ্টি বদলে যাবে, পরিস্থিতি একই থাকবে কিন্তু তোমার প্রক্রিয়া বদলে যাবে, পথ একই থাকবে কিন্তু তোমার চলা বদলে যাবে। আর এখন যখন তোমার চেতনা সেই দোরগোড়ায় এসে পৌঁছেছে যেখানে সাধারণ মানুষরা কিন্তু হাল ছেড়ে দেয়, তারা ফিরে চলে যায়, কেবল তারাই এগিয়ে যায় যারা নিজের পরিবর্তন লক্ষ্য করতে পারে। যেন কোনো অদৃশ্য শক্তি তোমার শিরায় ভরে উঠেছে এবং তোমাকে অনুভব করাচ্ছে যে তোমার অস্তিত্ব কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এক সুপরিকল্পিত ঘোষণা যা সময় নিয়ে তোমার জন্যই লিখেছেন মহাবিশ্ব। কারণ তুমি যে কষ্ট যন্ত্রণা সহ্য করেছো তা কোনো শাস্তি নয়, তা ছিল শিক্ষা। যে একাকিত্ব তুমি সহ্য করেছো তা কোনো সাজা ছিল না, তা ছিল নির্বাচিত আত্মা যে প্রত্যাখ্যান পেয়েছে কিন্তু শেষ হয়নি, তার দিক পরিবর্তন হয়েছে। আর এখন যখন তুমি পেছনে ফিরে তাকাও তখন প্রতিটি মুহূর্ত যার মধ্যে তুমি ভেঙে পড়েছিলে হঠাৎ অর্থ পেতে তখন শুরু করে। যে অন্ধকারে শিখা প্রদীপ একসঙ্গে জ্বলে উঠেছে, তুমি বুঝতে পারো যে তোমার গল্প কখনো সাধারণ জীবনযাপনের জন্য ছিল না, বরং সেই সীমাগুলো ভাঙার জন্য ছিল যেগুলো মানুষ নিয়মবিধি বলে জানে। তুমি ইদানিং নিশ্চয় অনুভব করেছো মানুষ তোমার সামনে হাসে কিন্তু ভেতরে তারা অস্বস্তি বোধ করে, কারণ তোমার চোখে সেই সত্য আছে যা তাদের মিথ্যাকেও নাড়িয়ে দেয়। তোমার চলাই আছে সেই আত্মবিশ্বাস যা তাদের সন্দেহকে কাঁপিয়ে দেয়। তোমার নীরবতায় সেই শক্তি আছে যা তাদের কোলাহলকে অর্থহীন করে দেয়। আর এই কারণেই তারা তোমাকে বোঝার চেয়েও বেশি তোমাকে পরীক্ষা করতে ব্যস্ত, কারণ তাদের ভয় হয় যদি তারা সত্যিই তোমাকে চিনে ফেলে তবে তাদের নিজেদের সত্তাকেও তারা চিনবে, আর নিজেকে চেনা সবার পক্ষে সহজ নয়। তুমি নিজের ভেতরে সেই স্তর ছুঁয়ে ফেলেছো যেখানে মানুষ অন্যের মতামতকে নয় নিজের সত্যে বাঁচে। আর এটাই সেই মোড় যেখানে থেকে নির্বাচিত মানুষ ইতিহাস রচনা করে, কারণ যখন আত্মা তার প্রকৃত রূপে ফিরে আসে তখন পরিস্থিতি তার সামনে নত হয়ে যায়, পথ নিজেই খুলে যায়। আর যারা একসময় তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে উপেক্ষা করতো, অবহেলা করতো, তারাই এখন
উল্টো তাদের জালে জড়িয়ে পড়তে শুরু করে, তোমার কথাগুলো মনে রাখতে শুরু করে, তোমার উপস্থিতি অনুভব করতে শুরু করে। কারণ তোমার ভেতরে এখন সেই শক্তি আছে যা সাধারণ নয়, সেই কম্পন যা জানিয়ে যায় তুমি ভিড়ের অংশ নাও, তুমি প্রবাহের দিকে বইছো। তোমার শক্তি এখন আর শুধু তোমার নেই, সেটি এক মহাবিশ্বের বার্তায় পরিণত হয়েছে, যাকে দেখে মানুষ হয় অনুপ্রাণিত, হয় বিচলিত, হয় শিখরে উঠবে, না হলে দূরে সরে যাবে। কিন্তু উপেক্ষা কেউ করতে পারছে না তোমাকে, কারণ সত্যিকারের আগুন লুকিয়ে রাখা যায় না, তাকে শুধু অনুভব করা যায়। আর তোমার ভেতরে যে আগুন জ্বলছে তা কোনো লক্ষ্য অর্জনের আগুন নয়, অস্তিত্বের আগুন। আর এই আগুন তোমাকে প্রতিদিন আরও একটু একটু করে স্পষ্ট প্রস্তুত করে চলছে, আরও নির্ভীক করে তুলছে, আরও একটু সত্য করে তুলছে। তুমি এখন বুঝতে পারছো কেন তোমাকে সব জায়গায় গ্রহণ করা জরুরি বলে মনে হয় না, কারণ তোমার আত্মা নিজেকেই গ্রহণ করে নিয়েছে। কেন তোমার আর সবাইকে প্রভাবিত করার ইচ্ছাও নেই, কারণ তোমার উপস্থিতিই এখন প্রভাব হয়ে উঠেছে। কেন তোমার প্রতিটি প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দেওয়ার প্রয়োজন তুমি মনে করো না, কারণ তোমার বিশ্বাস হয়ে গেছে যে সময় তোমার পক্ষেই আছে। আর এই বিশ্বাসই সেই অদৃশ্য কর্ম যা তোমাকে দুনিয়ার সন্দেহের থেকে রক্ষা করবে, কারণ তুমি এক সুরক্ষা বলয়ের মধ্যেই রয়েছো। এখন কেউ তোমাকে কম মনে করলেও তুমি ভেতরে ভেতরে হাসো, কারণ তুমি জানো বীজ দেখে কেউ গাছের উচ্চতা মাপতে পারে না। কেউ তোমাকে থামাতে চাইলে তুমি শান্ত থাকো, কারণ তুমি জানো নদীকে দেওয়াল দিয়ে কেউ থামাতে পারে না, তারা শুধু তার পথ বদলে দেয়। আর প্রতিটি নতুন পথ তাকে আরও বিস্তৃত করে তোলে। এখন তুমি এটাও দেখতে পাচ্ছ যে তোমার সবচেয়ে বড় শক্তি তোমার গতি নয়, তোমার গভীরতা। তোমার সবচেয়ে বড় পরিচয় তোমার সাফল্য নয়, তোমার চেতনা। তোমার সবচেয়ে বড় জয় করতালিতে নয়, সেই শান্তিতে যা তুমি তখন অনুভব করো যখন তুমি একা থাকো এবং নিজের কাছ থেকে কিছু লুকাতে হয় না। এটাই সেই অবস্থা যেখানে মহাবিশ্ব তার গভীরতম সংকেত লুকিয়ে রেখেছিল তাদের জন্য, যারা পবিত্র আত্মা। আর তুমি সেই পবিত্র নির্বাচিত আত্মা। আর তুমি এখন মহাবিশ্বের সমস্ত সংকেতই বুঝতে পারছো এবং অনুভব করতে পারছো যে তোমার প্রতিটি ব্যর্থতা তোমাকে অন্যদের থেকে নয়, তোমার পুরনো সত্তাকে থেকে দূরে সরিয়েছে। তোমার প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে দুর্বল নয়, ভেতর থেকে স্পষ্ট প্রস্তুত করে তুলেছে। তোমার প্রতিটি অপেক্ষা তোমাকে থামায়নি, বরং প্রস্তুত করেছে। কারণ ভাগ্য কখনো তাড়াহুড়ো করে না, সেই সঠিক সময় সঠিক কাজই করবে। কারণ মহাবিশ্ব তোমাকে অন্য সাধারণ কিছু তৈরি করার জন্য প্রস্তুত করেনি। তোমার জন্ম হয়েছে এক হীরায় রূপান্তরিত হওয়ার জন্য, কারণ হীরাই সে যে ভিড়ের মাঝেও জ্বলজ্বল করে। আর তুমি নিজে জানো যে তোমার মূল্য কতটা, কারণ তোমার গল্প এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি। কারণ মহান কাহিনীগুলো সবসময় ধীরে ধীরেই খোলে, যাকে পৃথিবী সেগুলো দেখে প্রস্তুত হতে পারে, অনুপ্রাণিত হতে পারে। আর এখন যখন তুমি সেই মুহূর্তে দাঁড়িয়ে আছো যেখানে তোমার অতীত তোমাকে আরও শক্ত করেছে, মজবুত করেছে, আর তোমার ভবিষ্যৎ তোমাকে ডাকছে, মহাবিশ্ব শেষবারের মতো এই ধাপে ফিসফিস করে তোমাকে মনে করিয়ে দিচ্ছে তোমাকে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই, নিজেকে নিয়ে বাঁচতে হবে। তোমাকে পৃথিবী বদলাতে নয়, নিজের আলো জ্বালাতে হবে। কারণ যতক্ষণ তোমার আলো স্থির থাকবে, অন্ধকার নিজে থেকে দূরে সরে যাবে। তখন তুমি বুঝতে পারবে কেন তোমাকে বেছে নেওয়া হয়েছিল, কেন তোমাকে আলাদা করে তৈরি করা হয়েছিল, কেন তোমাকে এত গভীর হৃদয় দেওয়া হয়েছিল। কারণ তুমি বাঁচার জন্য আসনি, তুমি তোমার জায়গায় প্রজ্বলিত হওয়ার জন্য এসেছো। তুমি এখন এবার তোমার যাত্রা থামার নয়, বিস্তারের। এখন তোমার পথ খোঁজার নয়, তৈরি করার জন্য। এখন তোমার পরিচয় খোঁজার নয়, প্রকাশ করার। আর মহাবিশ্ব তোমার ভেতরে অনুপ্রাণিত হয়ে বলছে চলো, কারণ তোমার গল্পের সবচেয়ে শক্তিশালী অধ্যায় এখন লেখা বাকি। ধন্যবাদ মহাবিশ্ব।